তিন দফা দাবিতে সমাবেশ করছে রিকশা, ব্যাটারি রিকশা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়ার চেষ্টা করে তারা। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্কতায় রয়েছে নিরাপত্তা বাহিনী। তাদের দাবিগুলো হলো রিকশা চলাচলে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও হাইকোর্টের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা, নীতিমালা চূড়ান্ত আধুনিকায়ন করে ইজি বাইক ও ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন নিশ্চিত করা, এছাড়া লাইসেন্স ও রুট পারমিটের পাশাপাশি চালকদের প্রশিক্ষিত করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। প্রতিটি সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক সহ স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য আলাদা লেন বা সার্ভিস রোড নির্মাণের দাবিও জানান তারা। এ বিষয়ে আরও জানাতে জাতীয় প্রেস ক্লাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব। হাসিব, বিক্ষোভের কথা আমি জানবো, সেটি সবশেষ এবং আমরা দফাগুলোও জানলাম। এই মুহূর্তে দায়িত্বশীল কেউ এসে আসলে তাদের সাথে কথা বলেছে কিনা, বা আইন শৃঙ্খলা বাহিনীর যেই অবস্থান সেটি আসলে কেমন দেখছেন? রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদের ব্যানারে কিন্তু তারা এসেছে মানববন্ধন করতে, এবং তাদের কিন্তু যে প্রাথমিক অবস্থায় তারা বেশ তিনটি দফার দাবি পেশ করেছিলেন, এবং তিন দফা দাবি নিয়ে কিন্তু তারা আসলে এখানে এসেছিলেন। আসার পরে কিন্তু তারা আরও বেশ কয়েকটি দাবি তারা এখানে রাখছেন। তার মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বিদ্যুতের চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করা, চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, সড়কে চাঁদাবাজি, হয়রানি, ব্যাটারি ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, এরকম আরও বেশ কয়েকটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং সর্বশেষ এখানে যে অবস্থাটি ছিল, সেই সকাল থেকে কিন্তু তারা বিভিন্ন এলাকা থেকে, যেমন শ্যামপুর, তারপর দয়াগঞ্জ, এই সকল এলাকার যে সকল ব্যাটারি চালিত রিকশা আছেন, এবং তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে সকাল 10:30টাতে তাদের এই মানববন্ধন বা বিক্ষোভ সমাবেশটি করছেন, এবং তারা পরবর্তীতে তাদের যে একটি দাবিতে তারা এভাবে উল্লেখ করেছিলেন যে আগামী 3 কার্যদিবসের মধ্যে তাদের যদি এই দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে তারা আরও কিন্তু আসলে কঠোর পদক্ষেপের মধ্যে যাবেন, এবং পরবর্তীতে তারা বেশ কিছু কঠোর কর্মসূচিও দিবেন বলে জানাচ্ছিলেন। এই যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি থেকে এছাড়াও গত মঙ্গলবারে কিন্তু আসলে আমরা দেখেছিলাম হাইকোর্ট থেকে বন্ধের নির্দেশনার পরবর্তীতে এই অটো রিকশা চালকেরা যারা ছিলেন তারা কিন্তু এই মানববন্ধন বা প্রতিনিয়ত গত কয়েকদিন যাবত ধরে কিন্তু এই মানববন্ধন করে আসছেন। তো সর্বশেষ আজ আমি প্রেস ক্লাব থেকে দেখেছি যে তাদের এই পরবর্তীতে আরো 7টি দফা দাবি দিয়েছেন, এবং এগুলো কার্যকর না হলে তারা আবারও কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন বলে জানিয়েছেন। হাসিব, আপনাকে ধন্যবাদ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।